সময়টা ভালো কাটছে না লিটন দাসের। বাজে ফর্মের কারণে গত বছর দেশের মাটিতেই দল থেকে বাদ পড়েছিলেন এই উইকেট কিপার ব্যাটার। পরে দলে ফিরলেও ছন্দে ফিরতে পারেননি লিটন। দুঃসময়ের বছর কাটিয়ে নতুন বছরে নতুন করে নিজেকে ফিরে পাওয়ার অপেক্ষায় থাকলেও শুরুটা ভালো হলো না তার। নতুন বছরে বিপিএল এর প্রথম ম্যাচেই উল্টো লজ্জার রেকর্ডে ভাগ বসিয়েছেন লিটন। ঢাকা ক্যাপিটালসের অধিনায়ক থিসারা পেরেরা এবারে বিপিএল শুরু হওয়ার আগেই জানিয়েছিলেন লিটন দাসই তাদের প্রধান অস্ত্র। আসরের প্রথম ম্যাচে 30 রান করে ফর্মে ফেরার ইঙ্গিত দিলেও নতুন বছরে ফের পুরনো রূপেই হাজির এই উইকেট কিপার। দুর্বার রাজশাহীর বিপক্ষে ডাক মেরেছেন ঢাকা ক্যাপিটালসের এই ওপেনার। তার দলও 7 উইকেটের বড় ব্যবধানে হেরেছে। তাতে আসরের প্রথম 2 ম্যাচেই হারের স্বাদ পেল ঢাকা। মিরপুরে বৃহস্পতিবার দুর্বার রাজশাহীর বিপক্ষে ওপেনিংয়ে নেমে দ্বিতীয় ওভারেই আউট হয়ে যান লিটন। তাসকিন আহমেদের ওভারের দ্বিতীয় বলে ইয়াসির আলীর হাতে ক্যাচ দেন তিনি। আউট হওয়ার আগে 5 বল খেলেও রানের খাতা খুলতে পারেননি তিনি। এদিন ডাক মেরে বিপিএল এর এক লজ্জার রেকর্ডে ভাগ বসিয়েছেন লিটন। টপ অর্ডারে ব্যাট করে সর্বোচ্চ 0 রানের আউট হওয়ার রেকর্ডে ভাগ বসিয়েছেন লিটন। এই নিয়ে 10 বার রানের খাতা খুলতে ব্যর্থ হয়েছেন তিনি। 1 থেকে 3 নম্বর পজিশনে ব্যাট করে লিটনের সমান 0 রানে আউট হওয়ার অভিজ্ঞতা আছে এনামুল হক বিজয়েরও। লিটন আজ ডাক মারলেও বিজয় অবশ্য দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন। ওয়ান ডাউনে নেমে 46 বলে 9-4 ও 3 ছক্কায় 73 রানের ইনিংসে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন রাজশাহীর অধিনায়ক। তবে ব্যাটিং পজিশনের হিসেব সরিয়ে রাখলে বিপিএল এর সর্বোচ্চ ডাকের মালিক বিজয়ী। 121 ম্যাচে 13 বার ডাক মেরেছেন বিজয়। 11 বার ডাক মেরে পরের পজিশনে আছেন সৌম্য সরকার এবং বিপিএল এর অন্যতম সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তাদের পরেই আছেন লিটন। লিটনের সঙ্গে যৌথভাবে তৃতীয় স্থানে আছেন ইমরুল কায়েস। দুঃসময় কিছুতেই কাটছে না লিটনের। জাতীয় দল ও বিপিএল মিলিয়ে সর্বশেষ 6 ইনিংসের 3টিতেই রানের খাতা খুলতে ব্যর্থ হয়েছেন তিনি। ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করা সিরিজে অধিনায়কত্ব করা লিটন 2 ম্যাচেই মেরেছিলেন ডাক।